আসসালামু আলাইকুম গাইজ, আমি সাথে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো ঢাকা থেকে কিন্তু আমি আর সুলাইমান বাসায় চলে আসছি। আর বাসায় এসে সুলাইমানকে নিয়ে পুরো পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আমার। তো সেই যে মোটরসাইকেল চালাচ্ছে, এই মাথাতে ওই মাথা পুরোটা সে একা একা শুধু ঘুরবে, তার সঙ্গে আমার থাকতে হবে। আমি বা ওর পাপা যেই থাকুক না কেন, একজনের সঙ্গে থাকা লাগবে। তো সে আবার মানুষের সঙ্গে কথাও বলে, আবার দোকানে গিয়ে নিজের ইচ্ছা মতো খাবারও কিন্তু নেয়। তো যাই হোক, গরমে আমরা মা আর ছেলে দুইজনের অবস্থা একদম কাহিল। আর এত পরিমাণ দেখতেছি যে গরম সহ্য করার বাইরে। সোলাইমান তো একটু অসুস্থ, ওর সঙ্গে আমিও অসুস্থ হয়ে পড়েছি। তো এই যে দেখেন, সে কত সুন্দর করে গাড়িটা দোকানের সামনে রেখে সে এই যে জুস খাচ্ছে। সে কিন্তু মোটামুটি একটু একটু বাইরের খাবার খাওয়া এখন শিখে গেছে বললে চলে। তো এই যে এই সাইডে আমি আর ও একসঙ্গে আর কি ভিডিও নিচ্ছিলাম যে আমি সামনে হাঁটতেছি, কিন্তু সে দেখেন ওই দোকানের সামনেই দাঁড়ায় আছে। আর এত পরিমাণের দুষ্টু, তারে বাসায় ঢুকাইতে গিয়ে আমি একদম আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। তো অবশেষে বলার পরে এই যে সে সামনে যাচ্ছে, জুস কিন্তু একটা থেকে দুইটা টান দিয়ে এই যে আমার হাতে দিয়ে দিছে। সে কিন্তু আর খাবে না। তো অনেক চেষ্টার পর তার আব্বু আর জোর করে তারকে আর কি বাসায় ঢোকায়। তো আমরা এবার চলে যাচ্ছি একটু নদীর ধারে, যেহেতু বাসায় এসে আমরা কিন্তু একদমই নদীর ধারে যাইনি। তো কোনো রকমে খালি ড্রেসটা চেঞ্জ করে আমরা তিনজন একসঙ্গে বের হয়ে গেছি। আর আগে যেহেতু বললাম গরমের কারণে একদম নাজেহাল অবস্থা, একটু নদীর ধারে তো বসাই হয়নি এসে। তো ওইখানে গেলে মোটামুটি মনটা ভালো হয়ে যায় আর শরীরটাও ঠান্ডা ঠান্ডা লাগে। রাস্তাতে যখন যাচ্ছিলাম, ওয়েদার বাতাস যেটা সেটাও গরম, এত পরিমাণে খারাপ লাগতেছিল, তার বোঝাইতে পারবো না, এতটা খারাপ লাগতেছিল। আর এই সাইডে যখন যাচ্ছি, একদম আকাশটা পুরোটা মেঘলা হয়ে আছে। তো এর মধ্যে একটু বলে রাখি, নদীর এই পারে বৃষ্টি হয়েছে, আমাদের এই পাশে বৃষ্টি হয়নি, ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এটা কি হয় আমি এটা নিজে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, অবশেষে তিনজনে মিলে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। আর আজকে আমরা কোথাও আমাদের যে বসার যে জায়গাগুলো থাকে, তো একটা জায়গাও আর কি ফ্রি ছিল না। যেহেতু একদম গরম, আর বিকাল বেলা তো এই জায়গায় মোটামুটি ইদানিং আর একটু বেশি আর কি মানুষের চাপ হচ্ছে। তো এই সাইডের দিকে মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু একদম নদীর যে নোনা বাতাস, এদিকে যেহেতু নোনা এলাকা, অনেক গরম ছিল। তো আস্তে আস্তে তিনজনে মিলে গল্প করতে করতে এই যে চলে যাচ্ছে। আর সুলাইমান কিন্তু সামনে, সে প্রচুর পরিমাণে দুষ্টামি করতেছে। আর কত রকমের মানুষ যে এখানে আছে, ভ্যানে করে, মোটর সাইকেলে, সাইকেলে, মানে সব রকম। পারেন এর মধ্যে বাস ঢুকাই দিতে। রাস্তা এত ছোট, তো এর জন্য না হলে ওইটাও ঢুকাইতো। তো যাই হোক, আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের সেই প্রিয় জায়গাটায়। এই জায়গাটা নদী আর আকাশ দুটা মনে হচ্ছে একদম সেম সেম। অনেক সুন্দর লাগতেছিল। আমি প্রায় 10 মিনিটের মতো মোটরসাইকেলে বসে আমরা খালি নদীর দিকে তিনজনে একসাথে চেয়েছিলাম। আর মানুষজনের জন্য আর কি এখানে আমরা নামিনি। সুলাইমান যেহেতু অনেক দুষ্টামি করে, আর নদীতে প্রায় ভরা পানি ছিল বলা যায়। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, দেখি আমাদের জায়গাটা ফাঁকা আছে কিনা। কিন্তু আমরা গিয়ে দেখি আমাদের জায়গাটা ফাঁকা নেই। আমার একটু মন খারাপ হয়ে যায়। তো অবশেষে আমি বলি যে থাক, আজকে আমরা এখানে আর না বসি। তো চলো খালি মোটরসাইকেল দিয়ে ঘুরে আস্তে আস্তে বাসায় চলে যাই। তো তারপরে আর কি আমরা এখন সামনে আগাচ্ছি। আর এই যে আমাদের জায়গাটা, আমি প্রথমে তো বললাম এটা দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। তো আর একজনকে তো উঠাই দিয়ে আর বসা যায় না। তো তারা বসেই বাতাস খাক, আমরা একটু সামনের দিকে যাই। তো এর মধ্যে একটু বলে রাখি, আপনারা যে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সাইডে যখন বসেছিলাম, ওই পাশে দেখি নদীটা এত এই সাইডে আসলে একটু চিকুন হয়ে গেল। তো ওই পাশে ইন্ডিয়ার ওই পাশটা একদম মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। আমি একটু জুম করে আর কি দেখার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। তো ওইদিকে কি একটা হচ্ছিল, হয়তো পুজো না কি একটা আর কি এখানে হচ্ছে। তো ওদের যে কথাবার্তা বা গান বাজতেছে পুরোটা এই পাশে শোনা যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে এই পাশে চলে আসলাম। আমি আর সুলাইমান হালকা একটু অসুস্থ ছিলাম। তো মোটামুটি একটু ডাক্তার দেখাই নিলাম, আর প্রেসক্রিপশন নিয়ে বাসায় যাওয়ার সময় এই হচ্ছে লাস্টের আকাশ।
এতটা পরিমাণ ভয়ংকর আর সেই লেভেলের গরম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।